নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। দেখতে থাকো কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি চিকেন হান্ডি, তাই কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা। আর এইদিকে নিয়ে নিয়েছি টমেটো পেস্ট। প্রথমে পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে মেখে নেব, যত মাখবে তত জল বেরোবে। তারপর রসুন বাটাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। এরপর এটাকে ভালো করে মেখে নেব। এটা বলছে যত হাত দিয়ে মাখবো তত বেশি টেস্ট হবে, তা হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখলাম। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এরপর দিয়ে দিলাম টমেটোটা। আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন, আমি পেস্ট দিয়েছি। এরপর দিয়ে দিলাম তেল। আমি 750 চিকেন নিয়েছি। এটাকে মাখিয়ে নিলাম। এরপর চিকেনগুলো দিয়ে দেবো। তাই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে। এরপর এটাকে কিছুক্ষণ এভাবে রাখবো। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এইভাবে 30 মিনিট রেখে দেবো। এরপর এই হাঁড়িটা নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে হাঁড়িটা, ছোট্ট পাড়া। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। হাঁড়িটা প্রথমে গরম করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। এবার নেড়ে দিলাম। এরপর মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এরপর ঢাকা দিয়ে আটা দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দেবো, না হলে তো ভাপটা বেরিয়ে যাবে। এইভাবে 30 থেকে 40 মিনিট হবে, আর মাঝে একবার করে নাড়িয়ে দেবো। চলো দেখে নিই, হয়ে গেছে মনে হচ্ছে। কালারটা মনে হচ্ছে দারুণ হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আজকের এই চিকেন হান্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নিয়ে আসছি নতুন আবার একটা ভিডিও।